ধর্মের নাম নিয়ে দেশ বা রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বিভিন্ন জোট সম্ভবত শুধু মুসলমানরাই করে আসছে। বৈশ্বিক নানান সংকটে নিগৃহীত দাবি করে এবং মুসলিম উম্মার অগ্রগতির স্বার্থে ইসলামী ঐক্যের ডাক দিলেও এবং একাধিক সংগঠন থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। এক মধ্যপ্রাচ্য দিয়েই তো যাবতীয় দৃষ্টান্ত স্থাপন করা যায়। জিবি নিউজ বলছে, এবার ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর সাবেক কমান্ডার মোহসেন রেজাই জানিয়েছেন, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইরান বলছে, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামী সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও মোহসেন রেজার ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, 2023 সালের 1 নভেম্বর টু প্যালেস্টাইনস হরিজন অনুষ্ঠানে মোহসেন রেজাই বলেছেন, ফিলিস্তিনের ইন্তিফাদা অব্যাহত থাকলে একটি আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে। তিনি তখন আরও উল্লেখ করেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। এছাড়া 2024 সালের 15 অক্টোবর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, মুসলিম সরকারগুলোকে একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করবে। ইসলামী সেনাবাহিনী গঠনের আহ্বান সত্য মিথ্যা যাই হোক, এ নিয়ে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা এই প্রস্তাবের প্রতি তাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদের এক অধিবেশনের বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, খাজা আসিফ বলেন যে ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে বলেও জানান তিনি। তার ভাষায়, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত, তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য। খাজা আসিফ আরও বলেন, বর্তমানে ইসরায়েল একসাথে ইয়েমেন, ইরান ও ফিলিস্তিনকে টার্গেট করেছে। এই অবস্থায় মুসলিম বিশ্বের পারস্পরিক সংহতি ও ঐক্য অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, আজ যদি মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে এবং নিজেদের মধ্যে বিভক্ত থাকে, তাহলে ভবিষ্যতে সবাইকে ইসরায়েলের টার্গেটে পরিণত হতে হবে।